জি বন্ধুরা, আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ইউর ফ্রিডম সফটওয়্যারটি ওমানের জন্য কিভাবে ব্যবহার করবেন। একদম ইজি, মানে এত ঝামেলা নাই, একদম সহজ। কোনো আগের যে সেটিংগুলো ছিল ওগুলোতে ঝামেলা ছিল, এখন একদম ইজি হয়ে গেছে। এই যে দেখেন, এখন আমি সফটওয়্যারটা ইনস্টল করলাম, এখন এভাবে ওপেন করলাম। ঠিক আছে, ওপেন করার পরে এরকম একটা মেসেজ আসবে, মেসেজটাকে এখানে ওকে করে দিবেন। এরপর এখানে স্টার্ট কানেকশন এবং কনফিগারে যাবেন। কনফিগারে ক্লিক করলেই এরকম একটা আসবে যে ফাইনালি ব্লগার অফ এবং ওকে। ঠিক আছে, আপনি এভাবে ফাইনালি ব্লগার অফে ক্লিক করতে পারেন, করলে এভাবে আসবে। ঠিক আছে, কিন্তু এভাবে হলে আপনার জন্য হয়তো ঝামেলা হয়ে যাবে। আপনি এভাবে না করে, আমি ব্যাক করে দিচ্ছি। এই যে কনফিগারের উপরে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন, এভাবে চাপ দিয়ে ধরে রাখলে দেখছেন এভাবে আসবে, একদম ইজি। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। কনফিগারের উপরে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন, চাপ দিয়ে ধরে রাখলে এভাবে আসবে। এরপর এখানে অ্যাকাউন্ট ইনফরমেশনে গিয়ে আপনি ইউজার পাসওয়ার্ড দিবেন, এখানে ইউজার দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, ইউজার পাসওয়ার্ডটা দিয়ে ব্যাক করে দিবেন। ব্যাক করার পরে সার্ভার কানেকশনে যাবেন। সার্ভার কানেকশনে গেলে কানেকশন মোডের জায়গায় এখানে একদম নিচের দিকে আপনি দেখেন এই যে ডিএনএস। ঠিক আছে, ডিএনএস আমি আবার দেখাচ্ছি। কানেকশন মোডে গিয়ে ডিএনএস দিবেন। ডিএনএস দিলে আপনার পোর্ট হয়ে যাবে 53। এই যে পোর্ট 53। ঠিক আছে, টক্সান অন, বাকি কিছু লাগবে না। এরপরে ফ্রিডম সার্ভার এখানে আছে কত, 35 থাকুক 32 থাকুক, সমস্যা নেই, যেটা মন চায় ওটা 35 দিতে পারেন, 32 দিতে পারেন, 21 দিতে পারেন, মানে 1 থেকে শুরু করে একদম 39 পর্যন্ত দিতে পারেন। এই শুধু এটাকে ডিএনএস করেই ব্যাক করে নেবেন, বাস। ইউজার পাসওয়ার্ড আগে দিয়ে আবার ব্যাক করেন, বাস খালাস। এখন স্টার্ট করবেন, হয়ে যাবে। এভাবে ওকে করে দিলে বাস চালু হয়ে যাবে, এতটুকুই, একদম ইজি। এই যে দেখেন চালু হয়ে গেছে, চলতেছে। ঠিক আছে, একদম ইজি, মানে কোনো ঝামেলা নাই। এই যে চালু হয়ে গেছে, দেখেন ছাবি এসে গেছে, সবকিছু চলতেছে। এটা আমাদের ডুবয়ের জন্য, আমি ডুবয়েতে সেটিং করছি, কিন্তু মানে আপনাদের ওখানে তো অন্য সিস্টেম, কিন্তু আমাদের এখানে চালু হয়ে গেছে। দেখেন ডিএনএস, কোনো কিছু লাগতেছে না, একদম ইজি, বাস।